হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা নতুন দিনে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে সবাই মিলে দুর্গাপুরে বেরিয়েছি, যাব একটু জাংশন মলে। আজকে বেরিয়েছি কারণ আজকে কিছু কেনাকাটা রয়েছে। আপনারা সবাই জানেন যে সামনে আমার পুকায়ের অন্নপ্রাশন রয়েছে, সেই হেতু একটু শপিং করতে যাব। তবে আজকে আমার কিছু কিনবো না, কিনবো ওর বাবার। যেহেতু ওর বাবা কিছুদিনের জন্য হায়দ্রাবাদ চলে যাবে অন্নপ্রাশনের আগে, সেহেতু ভাবছি ওটাই আগে কিনে নিই, তারপরে ধীরে সুস্থে আমাদের নিজেদেরগুলো শপিং করে নেবো আমি কলকাতা থেকে। চলুন আজকে যাচ্ছি জাংশন মলে, ওখানে যাব একটু শপার স্টপ, নাহলে প্যান্টালুন্সে। প্রথমে যাব শপার স্টপেই, কারণ ওখানে কালেকশনগুলো এখানে খুব ভালো থাকে প্যান্টালুন্সের থেকে। দেখি আজকে অনেক দিন পরে যাচ্ছি জাংশন মলে। আপনাদেরকে আগেও বলেছি, প্রায় 1 বছর পরে আমি যেহেতু দুর্গাপুরে এসেছি, সেহেতু এই জায়গাগুলোই আমার কাছে আবার যেন নতুনের মতোই লাগছে। চলুন, এসে গিয়েছি, গাড়ি পার্কিং করা হচ্ছে এখন। পার্কিং করা হয়ে গেলেই যাব। যেহেতু আজকে সবাই মিলে বেরিয়েছি, তাই আজকে আমি পুকাইকেও সাথে নিয়ে এসেছি। চলুন গাড়িটা পার্কিং করা হয়ে যাক, ততক্ষণ আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আমাদের যখন বিয়ে হয়নি, তখন আমি এই জাংশন মলে একবার এসেছিলাম আমার ফিয়ন্সে, মানে আমার যে হাজব্যান্ড এখন, তার সাথে দেখা করতে। তবে আমি ওদের বাড়ি যাইনি, কারণ বিয়ের আগে বাড়ি যাওয়াটা আমার বাবার বা মায়ের কারোরই তেমন পছন্দ নয়। সেই হেতু আমি এইখান থেকেই দেখা করে ওর সাথে চলে গিয়েছিলাম। ও তো প্রায় কলকাতা যেত, কলকাতায় আমাদের মিট হতো বেশিরভাগ। তবে এখানে আমি একবার দুর্গাপুর দেখার জন্য এসেছিলাম জাংশন মলে, তাই জন্য এই মলটার সাথে অনেক স্মৃতিও আমার জড়িয়ে রয়েছে। চলুন এখন যাওয়া যাক শপার স্টপে। যেহেতু অনেক দিন পরে এসেছি, দেখছি অনেক কিছু নতুন আউটলেটও খুলেছে এখানে, যেমন ওই সিটি স্টাইল, ওটাও এখানে নতুন খুলেছে। আমি কোনো দিন যাইনি, তবে ভাবছি আজকে একবার গিয়ে দেখব যে ওখানে কীরকম কালেকশন থাকে। চলুন, এবারে এসে গিয়েছি ব্লেজারের সেকশনে। এখানে অনেক রকম ব্লেজার রয়েছে, তবে ওর ইচ্ছে একটু ডার্ক কালারের মধ্যেই নেবে। তবে লাইট কালারগুলোও কিন্তু পরার পরে অসাধারণ দেখতে লাগছে। আর বিভিন্ন ব্লেজার ওনাকে খুলে খুলে দিচ্ছেন ওনারা, যাতে ও ট্রাই করতে পারে। একটা প্রথমে ট্রাই করার পরে বলছে যে না, আমি এই হালকা কালার নেব না, ডার্ক কালারই নেব। আর সেই প্রথমে আমার এই কালারটা পছন্দ হয়েছে, একটু রাস্ট টাইপের কালারটা। আর এটা পরার পরেও কিন্তু খুব ভালো লাগছে। লাইটটা এখানে যেহেতু প্রপার বোঝা যাচ্ছে না, সেহেতু এরকম একটা লাগছে, তবে এটা কিন্তু সামনে থেকে অনেকটাই সুন্দর লাগছে। আর বিভিন্ন ব্র্যান্ডে দেখার পরে আমাদের ডিসাইড করতে হবে যে কোনটা ভালো লাগছে। আমরা ঠিক করেছিলাম যে অনলাইন নেব, তারপরে ভাবলাম যে না, ব্লেজার যেহেতু পরে দেখা উচিত, কারণ এটা একটা ফিটিংসের সত্যি ব্যাপার আছে। আর অনলাইনে কেনা মানে 1000 বার পাল্টানোর ঝামেলা। তাই জন্যই আমরা এসে গিয়েছি আজকে পুরো পরে দেখে নিয়ে তবেই কেনার জন্য। এই কালারটা দেখুন, এই গ্রিন কালারটাও বেশ ভালো লেগেছে আমারও। আর বিভিন্ন ব্র্যান্ডে দেখার পরে 4-5টা চয়েস করা হয়েছে। ওই 4-5টা একবার পরে তারপরে কম্পেয়ার করে দেখে ফাইনালি নেওয়া হবে। অনেক ব্লেজার ট্রাই করা হয়েছে, এবারে ওর যেটা নেবে সেটাও পছন্দ করা হয়ে গিয়েছে। এবারে করছে বিল হয়ে গেছে। এবারে যাব একটু সিটি স্টাইলে। এখানে নতুন আউটলেট খুলেছে, আরও ঠাম্মা গেছে ওর জন্য কিছু দেখতে জামার মধ্যে। তো এখানে বাচ্চাদের জামাগুলো কিন্তু খুব দারুণ লেগেছে আমার। এসে দেখুন মেয়েদের জামাগুলো কত কিউট না, ছেলেদের খুব সুন্দর সুন্দর জামাও ছিল। তবে ওর ঠাম্মা আর পিসি ঠাম্মা দেখুন এই দুটো জামা চুজ করেছে ওর জন্য। এই পরে কোথাও টুকিটাকি বেরোবে, আজকে যেমন বেরিয়েছে সেই রকমই। আর দেখছেন কত কিউট কিউট জামা রয়েছে, এই জামাগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর মনে হয় সবই কিনে পুকাইকে দিই। চলুন আস্তে আস্তে, ও যেহেতু বড়ো হচ্ছে, তবে আমি খুব বেশি জামা কিনি না, যেহেতু প্রচণ্ড ফাস্ট গ্রো করছে। আর এই সেলুনটা দেখছেন, আমি এই সেলুনেই স্পা করি বা হেয়ারে কিছু ট্রিটমেন্ট করার থাকলে করি দুর্গাপুর এলে। আর মলটাকেও খুব সুন্দর সাজিয়েছে, স্বাধীনতা দিবস আসছে সেই কারণে। প্রত্যেকটা অনুষ্ঠানেই ওনারা খুব সুন্দর করে সাজিয়ে তোলেন মলটাকে, যেমন কলকাতায় সাজায় না, সেই রকমই।
চলুন যাব একবার ওপরে, ফার্স্ট ক্রাই দেখতে পাচ্ছি, ওখানে একবার যাব। আর দেখছি নতুন আউটলেট খুলেছে মোমোসো। মোমোসো আমার খুব ভালো লাগে, কারণ এখানে অনেক কিউট কিউট জিনিস পাওয়া যায়। আর একটা কি রিং নেওয়ার ইচ্ছে আছে, দেখি এখানে কি রিংয়ের কালেকশনগুলো কীরকম। আর প্রথমে ঢুকেই যেটা দূরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সফট টয়েস। এই সফট টয়েস আমার খুব ভাল লাগে, তবে এখন কিনছি না পোকায়ের জন্য, কারণ এগুলোতে ধুলো জমে, তো ও নিলে ওর প্রবলেম হতে পারে, সেই কারণে একটু বড় হোক তখন কিনে দেবো। আর এগুলো মনে হয় আমি নিজেই কিনে নিজেই নিই। আর এগুলো সব মেয়েরই প্রিয় আর বাচ্চাদেরই প্রিয়। এসেছি কীরকম আছে সেগুলোই দেখতে। আর আমার এত কিউট লাগছে প্রত্যেকটাই, দেখছেন একটা অ্যাভোকাডোর মতো রয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। আর এইটাও আমার খুবই ভালো লেগেছে, নেব থাক পরে কখনো। এই দেখুন খুব ভালো ভালো কালেকশন থাকে। মিনিশো আর মোমোসো এই দুটো আমার ফেভারিট জায়গা, আমার বোনেরও। আমার বোন তো প্রচুর জিনিস কেনে এই সব জায়গা থেকে। আর কি রিংগুলো দেখছেন কত কিউট কিউট আর অন্য রকম, প্রত্যেকটাই খুব সুন্দর, তবে এত ভারী রেগুলার ইউজের জন্য কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না। যেহেতু আমরা আলমারি বা অন্য কিছুতে লাগাতে চাই কি রিংটা, তো সেই হেতু একটু হালকার মধ্যে সিম্পলের মধ্যে খুঁজছি, তো সেই রকম পেলাম না। এমনিতে প্রচণ্ড কিউট এগুলো, কিন্তু আমাদের রেগুলার ইউজের জন্য অতটাও ভালো লাগলো না। আর এই দেখুন এখানে রয়েছে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস, এখানেও সুন্দর সুন্দর শাড়ি, সিল্কের শাড়ি পাওয়া যেতে পারে, একদিন পরে এসে দেখব। আর দেখছেন বাইরের আকাশটা, এটা কিন্তু মলের ভেতর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রচণ্ড সুন্দর লাগে এই মলের এই পোর্শনটা আমার। এখানে দাঁড়িয়ে অনেকেই দৃশ্যগুলো দেখেন, এরা বাইরের রাস্তাঘাট, প্রাকৃতিক সৌন্দর্য অনেকেই উপভোগ করেন এখানে দাঁড়িয়ে। এখন এসেছি একটু ফার্স্ট ক্রাইয়েতে, প্রত্যেকটা একটু ঢুমার আর কি, তেমন কিছু কেনার নেই, সবই তো অনলাইনে কেনা হয়ে যায়, তাও একটু কালেকশনগুলো দেখে রাখা। এখানেও দেখছি প্রচণ্ড বেশি সফট টয়েসের কালেকশনও রয়েছে, আর রয়েছে প্রচুর প্রচুর জিনিস। চলুন বেরিয়ে গিয়েছি, আর যাওয়ার সময় একটু তো খিদে পেয়ে গেছে, তাই জন্য এসেছি একটু সিসিডিতে। আর নিয়েছি 4 জনের জন্য কফি। আমি আর ওর বাবা এই কোল্ড কফিটা শেয়ার করে খাবো, কারণ অনেকটা সুগার থাকে, সেই হেতু দুটো আর নিলাম না, একটাই দুজনে শেয়ার করে খাবো। আর আমার শাশুড়ি মা আর পিসি শাশুড়ি, ওনাদেরকে দিয়েছি হট কফি, ওনাদের কোল্ড কফিটা অতটাও পছন্দ নয়, সেই কারণে। চলুন খাওয়া হয়ে গিয়েছে, এবারে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে তাহলে আসি, দেখা হবে পরের অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।